দেশের আকাশে শাওয়ালের চাঁদ, এলো খুশির ঈদ। ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ফ্যাসিবাদ মুক্ত ভবিষ্যতের আশায় ঈদ শুভেচ্ছা জামায়াত আমিরের। ১.৫ যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ। ঈদের দিন বৃষ্টি হবে সকাল থেকেই। যশোরের ৬,৫০০ মসজিদ ও ঈদগাহ ময়দান জামায়াতের জন্য প্রস্তুত। আইপিএল শুরুর আগেই ইনজুরির ধাক্কা, অনিশ্চয়তায় একাধিক বিদেশি তারকা। দর্শক, এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাই ঈদ মোবারক। আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোহাম্মদ হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়। এদিকে সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ঈদের আনন্দ। সারা মাস সিয়াম সাধনার পর এই এক ফালি চাঁদই আনন্দের দরজা খুলে দিয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শহর থেকে গ্রাম সবখানেই এখন অদ্ভুত আনন্দ উত্তেজনা। ঈদ ঘিরে বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ। নতুন জামার গন্ধ, আতরের সুবাস, সেমাই চিনির হিসাব সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ ধনী গরিব সব ঘরে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ শুক্রবার এক বাণীতে তিনি বলেন, সিয়াম সাধনা মাসকে আত্মশুদ্ধি ও নৈতিকতা অর্জনের সুযোগ দেয় এবং ঈদ ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা বহন করে। বর্তমান বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে তিনি সচ্ছলদের, দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যাশা করেন এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এইসব প্রত্যাশার কথা বলেন। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, ধৈর্য, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজের সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয়, মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। আজ জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিটি পোস্ট করা হয়। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ উল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয় ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত আবরুর নিরাপত্তা পাবে। দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। একটা সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠিত হতো বর্ণাঢ্য কুচকাওয়াজ। তবে আওয়ামী লীগের টানা প্রায় 4 মেয়াদ ক্ষমতায় থাকাকালে বন্ধ ছিল এই কুচকাওয়াজ। দেশের শাসন ক্ষমতার পালা বদলে বিএনপি প্রায় 20 বছর পর ক্ষমতায় ফিরেছে। ফলে প্রায় 1.5 যুগ পর আবারও স্বাধীনতা দিবসে ফিরছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সামনে রেখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে পুরোদমে। জাতীয় প্যারেড স্কোয়ার
গ্রাউন্ডে কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা। চলছে বিশাল প্যান্ডেল আর মঞ্চ নির্মাণের কাজ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত থাকবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। আবহাওয়ার সংবাদ। আগামীকাল শনিবার পবিত্র ঈদ উল ফিতরের দিন সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের পরদিনও হতে পারে বৃষ্টি, এতে কমবে তাপমাত্রা। আজ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। দুপুর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হয়েছে। ঈদের আগের দিন ঈদ যাত্রায় এই বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে, তবে বৃষ্টিতে গরম কিছুটা কমেছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, ঈদের দিন থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রামের বেশ কিছু এলাকায় সকাল থেকেই বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তিনি জানান, টানা বৃষ্টি না হলেও গত কয়েকদিনের তুলনায় বেশি বৃষ্টি হবে ঈদের দিন। ঈদের দিনের পাশাপাশি তার পরের দিনও বৃষ্টি হবে, সেই সাথে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে 23 তারিখ থেকে বৃষ্টিপাত কমে আসবে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে প্রাক বর্ষা মৌসুমের প্রভাব রয়েছে। কালবৈশাখীরও প্রভাব থাকবে। নৌবন্দরে 2 নম্বর সংকেত দেওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মার অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার 8টি উপজেলা, 93টি ইউনিয়নে এবারও প্রায় 6500 মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেও ঈদের জামাত আয়োজন করা হয়েছে। সেখানে প্রথম জামাত সকাল 7:45 এবং দ্বিতীয় জামাত সকাল 8:45 অনুষ্ঠিত হবে। সারসা, ঝিকরগাছা, চৌগাছা, বাঘারপাড়া, অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলা সহ প্রতিটি এলাকায় গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ইতোমধ্যেই সকল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাও গ্রহণ করে রেখেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামে সরকারি জমির একটি কড়ই গাছ অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গাছটির আনুমানিক মূল্য প্রায় 1 লাখ টাকা। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, গাছ কাটার সময় সেটি পাশের জমির মালিক শামসুল ইসলামের মাসুদের বাগানে পড়ে তার ফলজ মেহগনি গাছ সহ প্রায় 30,000 টাকার ক্ষতি হয়। ভুক্তভোগী এই ঘটনার বিচার দাবি করেছেন। অভিযুক্তরা গাছটি নিজেদের জমির দাবি করলেও স্থানীয়দের মধ্যে মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী 28শে মার্চ শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলগুলো। ইনজুরি ও ব্যক্তিগত কারণে একাধিক বিদেশি তারকার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে, যা দলগুলোর ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোটে ভুগছেন, ফলে টুর্নামেন্টের শুরুতে তাকে পাওয়া যাচ্ছে না। একইভাবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলাউড এর ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা, যা তাদের দলকে দুশ্চিন্তায় রেখেছে। এছাড়াও হ্যামস্ট্রিং চোটে পুরো আসর থেকেই ছিটকে গেছেন নাথান এলিস। গ্রোইন ইনজুরির কারণে খেলতে পারবেন না স্যাম কারান এবং পায়ের চোটে আইপিএল মিস করছেন জ্যাক এডওয়ার্ডস। অন্যদিকে ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের শুরুতে অনুপস্থিত থাকবেন লাকি ফার্গুন্স, যদিও শেষ দিকে দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আইপিএল শুরুর আগেই বিদেশি তারকাদের ইনজুরি ও অনুপস্থিতি দলগুলোর পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ আনন্দে খাদ্য গ্রহণে সতর্ক থাকুন এবং পর্যাপ্ত পানি পান করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।